হযরতে আব্বাস উনি তখন এসে ইমামে হুসাইনকে বলছেন যে এ আমার মওলা, এ আমার আকা, আপনি আমাকে জং করার অনুমতি দিন, আমাকে যুদ্ধ করার পারমিশন দিন। তো তখন হযরতে আব্বাসকে ইমামে হুসাইন বলছেন যে আমি যুদ্ধ করার অনুমতি তোমাকে দেব না, খুব বেশি হলে তুমি পানি আনার জন্য সুব্যবস্থা করে দাও। এ কথা শুনে হযরতে আব্বাস উনি ওখান থেকে গিয়ে উনি যখন পানি আনতে গেলেন, তো আমরা এই ঘটনা শুনেছি, অত্যন্ত বেদনাদায়ক। হযরতে আব্বাস যখন একটা আলম নিয়ে গেলেন, আলমে আব্বাস নিয়ে, এবং একটাতে উনার মশকিজা ছিল একটা কাঁধে, একটা হাতে উনার আলম ছিল, অর্থাৎ একটা কাঁধে মশকিজা, এক হাতে আলম, এবং উনি ঘোড়ার লাগাম ধরে উনি যাচ্ছেন। উনি যখন নেহেরে ফুরাতে যাচ্ছেন, উনাকে বিভিন্নভাবে রোখার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা পরাস্ত করতে পারেনি। তো হযরতে আব্বাস যখন নেহেরে ফুরাতে পৌঁছানোর পর উনি ভাবলেন যে এখানে তো অনেক পানি রয়েছে, আমি তো জনাবে সাকিনার জন্য এবং আলী আসগরের জন্য তো পানির ব্যবস্থা করতে এসেছি, কিন্তু আমি চেষ্টা করি যদি আমি নিজে একটু পানি পান করতে পারি, কারণ উনিও অনেক পিয়াসা ছিলেন। তো হযরতে আব্বাস যখন হাতে করে পানি নিয়ে একটু অল্প চুল্লু পানিতে উনি যখন খেতে গেলেন, তো তখন হযরতে আব্বাসের খেয়াল হলো যে আমরা আলে মুহাম্মদের করিম ঘরানা, আমরা তো আগে ছোটদেরকে পানি পান করাই, আমরা তো আগে বড়রা পানি পান করি না, আমরা ছোটদেরকে পানি পান করাই। তো এই কথা ভেবে হযরতে আব্বাস উনি পানি পান করলেন না। উনি কি করলেন ওই মশকে সাকিনাতে পানি নিয়ে উনি যখন খেমার দিকে এগোচ্ছেন, ইমামে হুসাইন দূর থেকে দেখছেন যে মওলা আব্বাসের আলমকে দেখতে পাওয়া যাচ্ছে, তখনও পর্যন্ত উনি সুরক্ষিত আছেন। এবং তারপরে যখন হযরতে আব্বাসের কিছুটা যাওয়ার পর দূর থেকে একটা তীর এসে হযরতে আব্বাসের একটা বাজুতে লাগে, তখন হযরতে আব্বাসের একটা বাজু ওখানে কেটে পড়ে যায়, আমরা যারা কারবালায় মহল্লায় গেছি বা যারা যাইনি, যারা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, হযরতে আব্বাসের একটা বাজু এক জায়গায় কলম হয়েছে, আর একটা বাজু আরেক জায়গায় কলম হয়েছে, দু জায়গায় দুটো বাজু গিয়ে কেটে পড়েছে। হযরতে আব্বাস যখন একটা বাজুতে তীর লাগলো, তো তখন হযরতে আব্বাস কি করলেন, উনি মশকে সাকিনাকে উনি অন্য হাতে নিয়ে নিলেন, নিয়ে আবার উনি ছুটে যাচ্ছেন। যখন ঘোড়া ছুটিয়ে যাচ্ছেন, ঘোড়া ছুটিয়ে উনি যখন যেতে আবার কিছুটা দূরে যাওয়ার পর আরেকটা বাজুতে এসে তীর লাগে, সেই বাজুটা ওখানে কলম হয়ে যায়। তো তখন পর্যন্ত হযরতে আব্বাস ওনার দুটো হাত কাটা। একবার ভেবে দেখুন, উনি ঘোড়াতে যাচ্ছেন, ওনার দুটো হাত কাটা, উনি কিভাবে মশকে সাকিনাকে ধরবেন? উনি নিজের দাঁতে করে ওই মশকে সাকিনাকে উনি নিয়ে যাচ্ছেন, উনি মশকে সাকিনাকে ওই দাঁতে করে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে দূর থেকে একটা তীর এলো, ওই মশকে এসে লাগলো, মশকিজাটা পুরো ছিদ্র হয়ে গেল, ওখান থেকে আস্তে আস্তে পানি পড়া শুরু হলো। তখনও হযরতে আব্বাস দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে একটা তীর এসে হযরতে আব্বাসের চোখে লাগে, এবং চোখে লাগার পর মাথার পিছন দিক থেকে সেই তীরটা বেরিয়ে চলে যায়। তখন হযরতে আব্বাস ঘোড়া থেকে যখন মাটিতে লুটিয়ে পড়ছেন, ভাবুন উনার চোখে তীর, উনি দেখতে পাচ্ছেন না, দুটো হাত কাটা, ঘোড়া থেকে যখন মাটিতে পড়ছে, তো তখন ওনার মাথা মাটিতে এসে পড়েছে। হযরত আব্বাসের যখন মাটিতে নামার পরে উনি ভাবলেন যে আমি চোখের তীরটা বার করব। ভাই, আমাদের চোখে কোন রকম ভাবে যদি কিছু কুটি, কোনো সামান্য পিঁপড়ে একটু ধুলো পড়ে যায়, আমরা কি করি? হাতের সাহায্যে সেই আমরা চোখের নোংরাটা বার করি। হযরত আব্বাসের তো হাতই ছিল না, ওনার তো হাত কাটা ছিল, তো উনি ওনার চোখের ওই তীরকে কিভাবে বার করবেন? তো হিস্ট্রি বলছে, কিতাব বলছে যে হযরত আব্বাস মাটিতে মাথাটা রেখে উনি দুটো হাঁটুর সাহায্যে এইভাবে তীর বার করতে গেলেন, তখন মাথায় আর একটা বল্লমের মাথা। যখন হযরত আব্বাস উনি কি করলেন, ওই নিজের মাথাটাকে নিচু করে নিজের জানে, নিজের হাঁটু দুটোকে চেপে তীরটা এইভাবে বার
করার চেষ্টা করলেন। ইতিমধ্যে ওনার মাথাতে এসে আবার একটা আঘাত করলো ইয়েজিদিরা। সঙ্গে সঙ্গে মাথার মস্তকের সারে মোবারকের যে মগজ ছিল সেটা পুরো বাইরে বেরিয়ে চলে এলো। আলমে আব্বাসও পড়ে গেল। ইমামে হুসাইন ওখান থেকে ছুটে এলেন। মওলা হুসাইন এসে হযরতে আব্বাসের কাছে এলেন। এসে হযরতে আব্বাসকে বলছেন, হৌসলা দিচ্ছেন, দিলাসা দিচ্ছেন যে আব্বাস তোমার কিছুই হয়নি, তুমি সুস্থ হয়ে যাবে, তুমি আবার আমার গ্রুপ কমান্ডার হিসেবেই থাকবে। মওলা আব্বাস তো ইমামে হুসাইনের উনি উনার গ্রুপ কমান্ডার ছিলেন। তো হযরতে আব্বাস তখন ইমামে হুসাইনকে বলছেন যে এ আমার মাওলা, আমার আম্মাজান উম্মুল বানিন উনি আমাকে সব সময় শেখাতেন আপনাকে মাওলা বলে ডাকতে, আপনাকে আকা বলে ডাকতে। তো আমার আম্মাজান আমাকে এই শিক্ষাও দিয়েছেন যে আমি যখন পৃথিবী থেকে বিদায় নেব আমি যেন আপনাকে দেখতে দেখতে বিদায় নিই। মাওলা হুসাইন, আপনি আমার চোখের এই রক্তপিণ্ডটাকে সরিয়ে দিন যাতে করে আমি আপনাকে দেখতে দেখতে বিদায় নিতে পারি। তো মওলা হুসাইন কি করলেন, হযরতে আব্বাসের ওই চোখের ওই রক্তপিণ্ড ঢেলাটাকে সরিয়ে দিলেন এবং মওলা আব্বাস আলমদার আস্তে আস্তে উনার রূহ পরওয়াজ হয়ে গেল। উনি পরওয়ারদিগারে আলমের সঙ্গে উনি মিলিত হয়ে গেলেন।